আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন। আমি আমার কবুতরগুলোকে খেতে দিলাম, ওরা মাশাল্লাহ খাচ্ছে। ভালোই লাগে ওরা যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে, তাই না বলো সবাই? সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবা। কেমন ওরা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, গাছে গাছে থাকে জানো। ওরা খোপে থাকে না, রাত হলেই গাছে থাকে। ওরা ভয় পায় অনেক, একদম আমার মতো। আমি সকালবেলার খাবারটা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ, আলু ভর্তা, ডিম ভাজা আর ডাল। অনেক দিন পরে খেলাম আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে খাবারটা খেতে, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। জানো আমি যখন ডায়েট করছিলাম তখন আমি একটানা 3 মাস ভাত খেয়েছিলাম না। তারপরে যখন আমি অল্প অল্প ভাত খেতাম, অনেকক্ষণ চিবিয়ে চিবিয়ে তারপর আমি ভাত খেতাম। আমার কাছে এত মজা লাগতো ভাত খেতে, জানো না, অনেক ভালো লাগতো। আর অল্প ভাত খেলেই আমার পেট ভরে যেত আলহামদুলিল্লাহ। তো এখন তো আমি ডায়েট করি না, যখন যা ইচ্ছে করে তাই খাই আলহামদুলিল্লাহ। এখন একটু ঠিকঠাক আছে, ওজনটা আমার একদম পারফেক্ট। তোমাদের ভাইয়া বলে যে ঠিক আছে, আর ওজন কমাতে হবে না, এরকমই থাকবে, ভালো লাগবে মাশাল্লাহ। এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে আমার শ্বশুর বলল যে গাছের আম পাড়বে আচার বানানোর জন্য। তো আমি আম কুড়ানোর জন্য বালতি নিয়ে যাচ্ছি, আম পাড়বে। আম খোটো রাখো তো মধ্যে। আজ রাত 9টায় আমি লাইভে আসব। তো তোমরা সবাই আমার ব্লগ ভিডিওটা তার আগেই দেখে কমপ্লিট করে রাখবা। আর রাত 9টায় সবাই অবশ্যই আমার লাইভ ভিডিওতে জয়েন করবা, কেমন? উঠাও উঠাও সাধু, সব উঠাও। ময়লা পানি, ওই যে সাধু, ওই যে ওই যে দেখো কত দূরে গেছে গাম। উঠাও উঠাও উঠাও, এই যে একটা, উঠাও, এই যে একটা, এই যে একটা, এই যে উঠাও। ওটা আনো মাঝখানে গেছে একটা। পারবা যাই তুই জায়গায়। পাইছো? পানিতে জায়গা শুধু আম। এক বালতি কতগুলো আম। আইসা পড়ো নাইকার, আসো সাধু আসো। এটা ভালো নাকি পোকা কাইটা? পাইছো? আম খাবে? আল্লাহ রে শখ কত। এই আম খাইব সাধু, ওরা নি খা। সাধু আম খাইব। কই পাকা, কোনটা পাকা দেখো না, দেখো
নিচে আছে দেখো কই নিচে মেলা আছে পাকা এই যে এখানে তো তুমি নাও যেটা পাকা এটা নাও নেব নাও নরম ছিল এখানে আমার হাতে ছিল তাহলে তুমি হাতে রাখবা না ওইটা তুমি বালতিতে রাখছো কেন বাবু এখানে শক্ত আচ্ছা আমি কাটার সময় দেখুন নি হ্যাঁ পাকা খান দেখলি আচ্ছা পাকা দেখলে রাখা দিমনে তোমার জন্য আমাদের কিছু ধান খেতে পড়ে গেছিল সেগুলো গাড়ি দিয়ে মাড়াই করা হয়নি তো বাড়িতে এনে খেতে সেগুলো মাড়াই করা হচ্ছে মাটির চুলায় রান্না করতে গেলে প্রচুর গরম লাগে তাই আমি গ্যাসের চুলাতেই আমি আমার শাশুড়ির তরকারিগুলো রান্না করে দিচ্ছি তো আমি মুরগির মাংস রান্না করব তার জন্য আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো সব মশলা দিয়ে কষিয়ে নেব তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমার না আগে অনেক পছন্দ আর অনেক প্রিয় একটা মাছ ছিল পাঙ্গাস মাছ মনে করো পা থেকে মাথা পর্যন্ত মানে পুরো মাছের অংশটাই আমার অনেক ভালো লাগতো খেতে কিন্তু যেই একদিন মাছটা আমি কাটলাম শখের বশত আমি কখনো পাঙ্গাস মাছ কাটতে পারি না কাটি নাই কিন্তু একদিন কাটতে হয়েছে তো সেটা কাটার পর থেকে আমার মানে আর সেই মাছটার থেকে আমার রুহু উঠে গেছে একটা কথা আছে না ওরকম আর কি মন থেকে উঠে গেছে মাছটা তো ভালো লাগে তাও আমি খাই না মাছটা কিন্তু খেতে অনেক মজার কিন্তু আসলে মানে মাছটা খাই না যাই হোক মানে একটা জিনিস দেখবা কি না দেখলে খাওয়া যায় কিন্তু দেখলে খাওয়া যায় না তেমন এই মুরগির কাহিনীও হয়েছে মানে আমি একটা ভিডিও দেখছি তাই আমি এখন আর ব্রয়লার মুরগি যেটা সেটা খাই না তো মানে না দেখলে খাওয়া যায় দেখলে কিন্তু দেখবে একটা জিনিস খাওয়া যায় না তাই না মন থেকে উঠে যায় কেন যেন তো আমার কাছে ডিঙ্কো অনেক পছন্দ ছিল যেটা ওই যে লিচু ডিঙ্কো তো আমি ওইটাও একটা খবর দেখছি তারপর থেকে আমি আর ডিঙ্কো খাই না বুঝছো মানে কি যে আমার রিজিকের থেকে উঠে যাচ্ছে হঠাৎ হঠাৎ মানে সব কিছু দেখি আর খেতে ইচ্ছে করে না যাই হোক মানে সবার একদম সচেতন থাকা উচিত ফ্রেশ খাবার খাওয়া উচিত আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য যাই হোক আমার মতে শাক সবজি আর মাছ খাওয়া শরীরের জন্য খুবই ভালো তবে কিছু কিছু মাছ বেছে খেতে হবে যে ভালো ভালো মাছ খেতে হবে তো যাই হোক আমরা যখন যা আল্লাহ রিজিকে রাখছে সেগুলো আমরা পাবই আলহামদুলিল্লাহ রিজিক বলতে একটা জিনিস এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি প্রমাণও পাইছি অনেক বিষয়ে যে রিজিকে না থাকলে কখনোই সেগুলো খাওয়া যায় না যাই হোক আলহামদুলিল্লাহ আমি তারপরে আমার শাশুড়ি তরকারিটা রান্না করার পরে আমের জায়গায় আমি মাছ বলে ফেলেছি আমি এই ভয়েসটু কেটে দিতে পারতাম কিন্তু আমি ভয়েসটা অ্যাড করেছি এই কারণেই কারণ আমরা অনেক ভয়েস অ্যাড করার পরে একটা ভয়েস রাখি তো এই ভিডিওগুলা এডিট করতে যে কতটা কষ্ট কি বলবো বলে বোঝানো সম্ভব না এই দেখো আমাদের গাছের আম সবগুলো পেকে গেছে একদম দেখো রং ধরে একদম পেকে গেছে তখন কত রোদ ছিল তখন আমি আম পাড়াইনি এখন রোদ নাই দেখো আকাশ মেঘলা মেঘলা আর দেখো এই যে আমার মুরগির বাচ্চা মাশাআল্লাহ বলবা কেমন আর দেখো আমাদের গাছের ধুন্দুল ঝিঙ্গা একদম বড় বড় হয়ে গেছে এই তো আমি আম কাটতেছি তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আজ সারাদিন কি করি এই দেখছো আম পেকে গেছে একদম এই আমগুলো না টক বেশি একটা মিষ্টি না আমাদের এই গাছের আমগুলো বুঝছো এই কারণে আচারের জন্য পাড়া হয়েছে দেখছো একদম পেকে গেছে আম তো আমি কাটি তো তোমরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে এখনকার মতো টাটা আল্লাহ হাফিজ আম কাটতে কাটতে আমি বুড়া হয়ে যাচ্ছি কতগুলো আম দেখো অনেকগুলো আম বুঝছো তোমাদের কার আম লাগবো আয়সা নিয়ে যাও আমার কাছে থেকে আসো দিয়ে দেবো না তোমাদের আমগুলো না অনেক টক তো কাটতে থাকি না তো
তোমরা ভিডিও দেখতে থাকো। কত কষ্ট, কত কষ্ট। দেখো সবাই, এই মাত্র আমার আমগুলো ছিলা হলো, এখন আবার কাটতে হবে। আমি আজকে বুড়ি হয়ে যাবো এই আম কাটতে কাটতে, বুঝছো? অনেকগুলো আম মাত্র ছিলা হলো। হাই আপু এন্ড ভাইয়ারা, তোমরা দেখো আমাদের সাধু টাকলু মুরাদ হয়ে গেছে, বুঝছো? সাধু এখন টাকলু মুরাদ। তুমি কি সাধু বলো? টাকলু মুরাদ। তুমি কি সাধু? টাকলু মুরাদ। তুমি টাকলু মুরাদ। সাধু বাবু হচ্ছে টাকলু মুরাদ। টাকলু মুরাদ। দেখি তোমার দাঁত, দেখি সাধু। দাঁত পড়ে গিয়েছে তোমার। সাধু তোমার বয়স কত? 7 বছর। তোমার 7 বছর? আর এক মাস পরে 8 বছর পড়বে। 8 বছর পর? তোমার বার্থডে কবে? বার্থডে পালন করছি। কবে করলা? আমার দাওয়াত দিলা না, মিথ্যা কথা বলো কেন? পালন করছি। তাকাও এইদিকে দেখি। সেই সময় আমার 3 বছর ছিল। ও, তখন করছিলা? আবার কবে করবা? আর করব না। আর করবা না? তাই? তোমার মনটা কি খারাপ? কেন, কি হয়েছে? কেন? ওয়াই বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা গাইস, টাটা। তোমরা সবাই এই টাকলা সাধুর ভিডিও দেখতে থাকো। এখনকার মতো টাটা, আল্লাহ হাফিজ। আমি আমের আচার বানাবো, তার জন্য আমি আমগুলো ছিলে নিয়েছি। আর আমি এখানে আদা রসুন বাটা, সরিষা বাটা, লবণ, হলুদ এগুলো মিশিয়ে আমি রোদ্রে দেব। তো আমি একটা আমকে 4 টুকরো করব। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে আমি কিভাবে আমের আচার বানাই। সত্যি বলতে এই আমের আচারটা অনেক ভালো হয়। এই আমের আচারটা আমি আমার মায়ের কাছে থেকে শিখেছি। আমার মা বিক্রমপুরের মেয়ে, তো এই আচারটাকে বলে মাওড়া আচার, আমের মাওড়া আচার। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, কেমন? আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি আমগুলো 4 টুকরো করে এভাবে একটু কেচে নিচ্ছি। জানো না, আঠি শক্ত হয়ে গেছে, আমগুলো কাটতে অনেক কষ্ট হচ্ছে, হাত লাল হয়ে যাচ্ছে, অনেক কষ্ট। এই আচার বানানো যে কত ঝামেলা, সত্যি অনেক ঝামেলা আচার বানানো। যাই হোক, শ্বশুরে খেতে চাইছে তাই বানাইতেছি আমের আচার। শ্বশুরের জন্য অনেক কষ্ট করে বানাচ্ছি আচারগুলো, বুঝছো? আমার শ্বশুর আচার অনেক পছন্দ করে। তারপর আবার বলছে চিকলা সহ আচার বানাতে, তো আমি তো চিকলা ছিলে ফেলেছি, তো আবারও আম পেড়ে চিকলা সহ বানাবো। চিকলা মানে খোসা, বুঝছো? তোমরা আবারও মানে চিকলা খোসা এগুলোই তো বলে, সব কিছুই বলা যায়, তাই না? তো এই তো আম কাটছি। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কষ্ট আচার বানানো, না টেনে পুরোটা দেখবা, কেমন? এই আমের আচারগুলো বানিয়ে রাখবো, তারপরে সারা বছর খাওয়াবো একটু একটু করে। দেখো, গত বছর আমের আচার বানাইছি, আমার কাছে এখনো আছে। তো যাই হোক, এই তো দেখতে থাকো। আমার আমগুলো কাটা কমপ্লিট। এখন আমি সরিষা বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে একসাথে সব মিশিয়ে রোদ্রে দেব। তো এই তো আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো আম। আর তোমার সরিষা বাটা দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখন এগুলোকে আমি ভালো মতো মেখে রোদ্রে দিব। আর এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এটা মেখে আবার আসতেছি, কেমন? ভিডিওটা দেখতে থাকো। দেখো সবাই, আমি আমগুলো সবগুলো মশলা দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি এটাকে রোদ্রে দিয়ে আসি। আজকে তেমন একটা রোদ ওঠে নাই, তবে যা আছে তাতে একটু রেখে আসি। বেশি গরম করতে হবে না, হালকা গরম করলেই হবে। তো তোমরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? আমার আচার বানানো পর্যন্ত, যে আমার আচার বানানোটা কেমন হয়েছে সবাই দেখে অবশ্যই বলবা, কেমন? তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই তো দেখো সবাই, আমি রোদ্রে আমগুলো রেখে গেলাম। না, ভালোই রোদ আছে এখন। মনে হয় আমার আম দেখে মনে হয় রোদটা উঠছে, বুঝছো? এতক্ষণ রোদ ছিল না। আমি আমের লেটকা আচার দেব, তাই আমি আমগুলো এইভাবে কেটে নিয়েছি।
তো আর এই তো এখানে আমি আঁঠি সহ আম আবারও বাগার দিয়ে আচার রান্না করব। তো এটাও একটু কেটে নেব, এটা আঁঠি সহ দেব। আর এটা আমি রোদ্রে দিয়ে আসি, আদা রসুন তারপর তোমার সরিষা বাটা হলুদ এগুলো মিশিয়ে সুন্দর করে মেখে আমি রোদ্রে দিয়ে আসবো এটা এখন। এই আচারটা আমার অনেক ভালো লাগে জানো, ছোটবেলায় আমার আম্মু এই আচারটা বানিয়ে রেখে দিত। যখন আমি স্কুলে যেতাম তখন আমি হাতে করে নিয়ে যেতাম আর খেতাম, তো অনেক ভালো লাগতো এই আচারটা আমার কাছে। তো আমি সেই আচারটাই বানাচ্ছি। আমার আমগুলো মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে রোদ্রে দিয়ে আসি। এই তো আমি রোদ্রে দিয়ে গেলাম এই আচারের পাশেই, তো দুইটা রোদ পেতে থাকুক। এই তো আমার মাত্র আম কাটা কমপ্লিট হলো। এটা আমি আঁঠি সহ আম কেটে রেখেছি, এটা আমি রান্না করব। তো আমার 3 রকমের আমের আইটেম করব। এখন আমি এটা একটু রোদে দিয়ে আসি, এটাই হলুদ আর লবণ মাখিয়েছি। তো তোমরা সবাই 3টা আচারের আইটেম দেখবা কেমন। তো আমি এখন এটা রোদে দিয়ে আসি। সকাল থেকে একটু রোদ ছিল না বুঝছো, আমি ভাবছিলাম আমগুলো কেটে কিভাবে কি করব, কিন্তু আমগুলো কাটা শুরু করছি আর রোদ শুরু হচ্ছে বুঝছো। দেখো এই তো আমার সবগুলো আম কাটা কমপ্লিট, রোদে দিয়ে গেলাম। এখন বেলা বাজে 1:30। আমার অনেক লেট হয়ে গেছে এই আম কাটতে কাটতে, আজকে অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। আমি এখন চিংড়ি মাছ ভুনা করব, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। তখন আমি তোমাদের একটা ভয়েস শোনালাম যে আমি আম কাটবো বলে ফেলেছি, মাছ কাটবো, সরি। তো আমার প্রতিটা ভয়েস, আমরা যারা ব্লগ ভিডিও তৈরি করি সবাই মনে করো ভয়েসগুলো একবারও তো আর কানেক্ট করা যায় না, তোমার একটু ভালো হয় আবার ধরো শেষের দিকে এসে একটু খারাপ হয়ে যায়। তো তখন পুরোটা কাটি আবার সাইডের টু কাটি, মানে অনেক ঝামেলা করি। কারণ আমরা সবাই চাই আমরা একজন ভালো ইউটিউবার এবং সাকসেস ইউটিউবার হব। তো তোমরা সবাই বেশি বেশি সাপোর্ট করবা, যারা আমরা সবাই আছি যারা ছোট ছোট ব্লগার, তো সবাইকে অনেক সাপোর্ট করবা। সত্যি বলতে ছোট থেকেই অনেক বড় হয় মানুষ। একটা কথা আছে না, বিন্দু বিন্দু কণা থেকে পাহাড় সমান পাহাড় হয়, অনেক বড় পাহাড় হয়। ইনশাল্লাহ আমরা যারা ছোট ছোট ব্লগার আছি ইনশাল্লাহ একসময় অনেক বড় ব্লগার হব। অনেক ব্লগার আছে, অনেক বড় বড় ব্লগার আছে, তাদের কথা নাই বলি। তো তারা তাদের পরিশ্রম দিয়ে সেই জায়গায় পৌঁছিয়েছে, তো আমরাও পৌঁছাবো ইনশাল্লাহ একদিন, আগে আর পরে আল্লাহ সবার মনের আশা পূর্ণ করবে আমি মনে করি। সত্যি বলতে কি জানো, আমরা যদি মন থেকে বলি না হ্যাঁ এই জিনিসটা হবে, তাহলে না সেই জিনিসটা হবেই। নিজেদের মনোবল রাখতে হবে অনেক বড়, যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা এটা সম্ভব, ইনশাল্লাহ হবেই। তো তাহলে সব কিছু সম্ভব আমি মনে করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ আছে দেখবা বলবো যে তোমার ভাগ্যটা অনেক ভালো। তোমরা কি জানো এই কথাটা বলা কিন্তু ঠিক না। ভাগ্যবান এইসব ওয়ার্ডটাই ভালো না, বলতে হয় না, নাকি জানো, আমি একটা ওয়াজের মধ্যে শুনছিলাম তাই আর কি বললাম তোমাদের। সত্যি বলতে ভাগ্যবান এই ওয়ার্ডটা বলা ঠিক না, কারণ আল্লাহ কখন কার ভাগ্য পরিবর্তন করে, কারণ ভাগ্য পরিবর্তন হয়, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে, কিন্তু আমাদের নামাজ কালাম পড়ে সেই ভাগ্যটা ধরে রাখতে হয়। তো মানুষের ভালো দেখলে মাশাল্লাহ বলতে হয়। তো এখনকার তো মানুষ, আমরা যেরকম মানুষের ভালো দেখলেই বলি মাশাল্লাহ কত সুন্দর কত ভালো, আলহামদুলিল্লাহ মন থেকে চলে আসে। আর সবাই তো এরকম না বুঝছো। আবার ধরো কিছু মানুষ আছে বলে কি আল্লাহ তোমার কপালটা কত ভালো, আমার কপালটা পোড়া। এই কথাটা যে কত বড় গুনাহ, সত্যি অনেক গুনাহ এটা আমি শুনছি আরেকটা ওয়াজে। আমার কথা হলো, যে বলে যে আমার কপাল পোড়া, ও কি জানে যে ওর কপালটা কে তৈরি করছে? মহান আল্লাহ তাআলা নিজে হাতে তৈরি করছে প্রতিটা মানুষের কপাল। তো সেই কপাল কিভাবে পোড়া হয় বলো? আমি এই কথাটাই বুঝি না। যাই হোক, তোমরা এই সব কথা থেকে এড়িয়ে চলবা, গুনাহ হয় এমন কোনো কাজ করবা না। তো আমি জানি এই কথাটা, তাই তোমাদের সবাইকে শেয়ার করলাম। তো ভাগ্যবান, তার
তারপরে কপাল পোড়া এই শব্দগুলো কখনোই ইউজ করবা না। তো এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ। এই তো আমি কড়াইতে তরকারি রাখছি, আমি আমার শাশুড়ির জন্য আর আমি খাবারের জন্য নিয়ে যাচ্ছি। তো আজকে দুপুরের খাবার আমি এটা দিয়েই কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখে সুন্দর করে একটা কমেন্ট করবা কেমন। অনেক অনেক কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি, একটু সাপোর্ট করবা, তাহলেই অনেক খুশি হব আমি। আমার ভিডিওগুলো যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা আমার ভিডিওগুলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা। তো তোমাদের রুনা আপু অনেক বড় ইউটিউবার কিভাবে হবে বলো? তোমরা সবাই যদি সাপোর্ট না করো, তোমরা অনেক অনেক সাপোর্ট করবা আমাকে কেমন। আর তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা তোমাদের কার কার চিংড়ি মাছ অনেক পছন্দ। আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমগুলো আজকে শুকাচ্ছি, তো আমি যখন আচার বানাবো তখন তোমাদের সবার সাথে শেয়ার করব পুরো আচার বানানোর ভিডিওটা। তো তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা আর অবশ্যই কমেন্ট করবা। তো আজকের ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।